জলে ভেসে অচেনা গায়ে গিয়ে পড়ল আর্য অপর্ণা। বেঁচে আছে আর্য অপর্ণা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভূমিকম্প থেমে গেলে অপর্ণার মা বাবা ও আর্যর মা একসাথে নিজেদের বাড়িতে ফিরে আসে। মানে অপর্ণাদের বাড়িতে এসে দেখে সবকিছু তছনছ হয়ে গেছে। অপর্ণার মা তখন বলতে থাকে, আমার সাজানো সংসারটা তছনছ হয়ে গেছে। আমার মেয়েটা কোথায়, কখন চলে গেল, আমি জানলে আটকাতাম। কখন যে বেরিয়ে গেল আমি দেখতে পেলাম না। এই বলে কাঁদতে শুরু করে দেয়। তখনই সেখানে বিধ্বস্ত অবস্থায় কিঙ্কর আসে। কিঙ্করকে দেখে সবাই জিজ্ঞাসা করে আর্য কোথায়। কিঙ্কর তখন বলে, সব শেষ, এভরিথিং ইজ ফিনিশড। হয়তো এই ভূমিকম্পের মাঝেই আর্য অপর্ণা না। এতটুকু বলার সাথে সাথে চিৎকার করে কেঁদে ওঠে সুমি। তখনই আর্যর মা রেগে যায় কিঙ্করের ওপর আর বলতে থাকে, তুমি তো আমায় কথা দিয়েছিলে আর্যর কিছু হতে দেবে না। কিঙ্কর তখন বলে, আমি চেষ্টা করেছি। এটা শুনে আরো বেশি রেগে যায় আর্যর মা আর বলতে থাকে, তুমি ওকে সাহায্য করনি কেন? ও তো তোমার সাথে ছিল, কোথায় বলো? কিঙ্কর তখন বলে, আমার সাথে ছিল, কিন্তু ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথেই ও জেদ ধরলো অপর্ণাকে খুঁজতে যাবে, তাই চলে গেল। আমার কোনো কথা শুনেনি। আমি পেছন পেছন যাওয়ার চেষ্টা করেছি। আর্যর মা তখন বলে, তোমার তো ওকে সাহায্য করার দরকার ছিল। যাও, যেখান থেকে পারো ওদেরকে খুঁজে নিয়ে আসো। কিঙ্কর তখন বলে, আমি যেভাবেই হোক ওকে খুঁজে নিয়ে আসবো। আর্যর মা তখন বলে, ওকে নয়, ওদেরকে, আমার দুজনকেই চাই। দুজনকেই তুমি খুঁজে নিয়ে আসবে। যাও এখন এখান থেকে। কিঙ্কর তখন ওদের খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় আর্য অপর্ণা নদীর জলে ভাসতে ভাসতে একটা গায়ের পাড়ে গিয়ে পড়ে। সেখানে একটি ছেলে বল উঠাতে গিয়ে দেখতে পায় ওদেরকে। সেখানে দুজন মানুষ পড়ে আছে। দৌড়ে তখন লোকজনদের জড়ো করে সেই বাচ্চাটা। সবাই এসে ভাবতে থাকে গায়ে হয়তো কোনো শত্রু এসেছে। তারা বলতে থাকে, এই দুজনকে ভাসিয়ে দেই। এরা যদি মরে যায় তাহলে তো আপদ গেলই, আর যদি বেঁচে থাকে তাহলে আমাদেরই বিপদ। হয়তো আমাদের গায়ের জায়গা দখল করার জন্য এরা এসেছে। অন্যজন আবার বলতে থাকে, না, হয়তো ভূমিকম্পে ভেসে এসেছে এরা। চলো তো কাছে গিয়ে দেখি বেঁচে আছে কিনা। অন্যদিকে দেখা যায় কিঙ্কর সবাইকে ফোন দিয়ে বলতে থাকে তাড়াতাড়ি ওদেরকে খুঁজে বের করতে। তখনই সেখানে দৌড়াতে দৌড়াতে অর্ক আসে আর এসে বলতে থাকে, দাদা কোথায়? কিঙ্কর তখন জানায় তার দাদাকে খুঁজে পাওয়া যায়নি। অর্ক এতে আরো বেশি বিধ্বস্ত হয়ে যায় আর দাদাকে খুঁজতে দৌড়ে অপর্ণাদের বাড়ির দিকে যায়। অন্যদিকে কিঙ্কর নিজের সোর্সকে কাজে লাগাতে থাকে আর্য অপর্ণাকে খুঁজে বের করতে। ওই গ্রামের মানুষদের পাল্লায় পড়ে আর অপর্ণাকে কি সত্যি প্রাণ হারাতে হবে? ওদের কি আসলেই জলে ভাসিয়ে দেবে নাকি তারা বাঁচিয়ে তুলবে ওদের? তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।